খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বদলের বাংলায় নতুন ছবি, বদলে যাওয়া ছবি, যে ছবি কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, আর সেই বৈঠকে দেখা গেল 3 জেলা নিয়ে যে প্রশাসনিক বৈঠকে, সেই বৈঠকে 2 সাংসদ, তারা কে? দেব, জুনমালিয়া, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে, মূল মঞ্চেই দেব, জুনমালিয়া। সুজিত ভৌমিক আছে আমার সঙ্গে ফোনে। সুজিত, এও এক বদলে যাওয়া ছবি। এতদিনের এত প্রশাসনিক বৈঠক কভার করেছে, কখনো এই ছবি বোধহয় সুজিত দেখনি যে মুখ্যমন্ত্রী যেখানে বৈঠক করছেন সেখানে তার বিরোধী রাজনৈতিক দলের যারা সাংসদ তারা সেখানে বসে রয়েছেন একই মঞ্চে, এবং সামনেও যেখানে একই মঞ্চে সাংসদরা আছেন তখন সামনে বিধায়করা আছেন। 3 জেলার মোট 35 জন বিধায়ক, তারা সকলেই রয়েছেন। তাদের মধ্যে 2 জন তৃণমূলের রয়েছে পশ্চিম মেদিনীপুরের, আবার মঞ্চে আছেন 4 জন সাংসদ, তাদের মধ্যে 2 জন বিজেপির, 2 জন কিন্তু তৃণমূলের। সেই 2 জন কারা? তারা কিন্তু অভিনেতা, এবং তা ঘাটালের এবং মেদিনীপুরের। জুন এবং দেবকে নিয়ে কিন্তু চর্চা হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মঞ্চে এবং তারা মিটিংয়ে অংশ নিয়েছেন। আসলে তাদের প্রথম কথা, এলাকার উন্নয়নের লক্ষ্যে তারা যোগ দিয়েছেন। কেন যোগ দিয়েছেন? মুখ্যমন্ত্রীকে সামনে থেকে পেয়ে তারা কিছু বলতে চান, কিন্তু সেটা তো হলো সামনের কথা। পেছনের কথা কি? যে কথা রাজনৈতিক মহলে আলোচনা চলছে সে কথা হলো বেসুরো সাংসদ এবং বিধায়কদের কথা। তারা তৃণমূলের, কিন্তু তার তৃণমূলের থেকেও তারা কিন্তু ভিন্ন গোষ্ঠীতে, এবং তারা বেসুরো অবস্থায় তারা বলতেই আছেন নানা কথা, সংবাদ মাধ্যমে আসছে সেসব কথা, এবং তারা ইতিমধ্যেই বলা যায় তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে বৈঠক করছেন দিল্লিতে, আবার এই রাজ্যে বিধায়করা করছেন আলাদা করে বৈঠক। সেখানে কিন্তু আজকে কোলাঘাটের ছবিটা উন্নয়নকে সামনে রেখে যে বৈঠক বলাকা মঞ্চে হচ্ছে কোলাঘাটের, সেখানে কিন্তু দেখা গেল একেবারে তৃণমূলের সাংসদ বিধায়করাও অংশ নিয়েছেন। শুধু কি অংশ নিয়েছেন, শিউলি সাহার মতো প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের কেশপুরের বিধায়ক বলছেন হাসি মুখে যে এটাই তারা চেয়েছিলেন, কিন্তু বলার সুযোগ ছিল না। তারা বলছেন এভাবে ডাকা মানে এলাকার বিধায়ককে গুরুত্ব দেওয়াচ্ছে, এলাকার উন্নয়নকে গুরুত্ব দেবেন বলে দেখেছেন। একটা বিষয় স্পষ্ট, যখন কাউকে জনপ্রতিনিধি করে বিধানসভায় বা সংসদে পাঠানো হয়, তার উপর একটা দায়িত্ব বর্তায় যে যারা তাকে ভোট দিয়েছেন, বিধায়ক করেছেন, সাংসদ করেছেন, তাদের জন্য কাজ করা। তো সেই কাজ করতে গেলে প্রশাসনিক বৈঠকে থাকতে হবে, প্রশাসনের সঙ্গে থাকতে হবে। তো সেই প্রশাসনের সঙ্গে থাকার জন্যই তারা এসেছেন, তারা কাজ করতে চান। যারা বেসুরো তারা বারবার বলেছেন তাদের কাজ করতে দেওয়া হতো না, তারা কাজ করতে চান একেবারে। এবং সে কথাগুলো কিন্তু আজকে বলা যায় যে সংবাদ মাধ্যমের সামনে তারা বলছেন এবং তারা অংশ নিচ্ছেন। তারা কিন্তু অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে, এবং সেখানে দেব বলেছেন, সূত্র মারফত যেটা জানতে পারছি, ঘাটালের যে বলা যায় বড় সমস্যা, সেখানে কেন্দ্র রাজ্যের সহযোগিতা দরকার, সেই ঘাটার মাস্টার তিনি কিন্তু কথা বলেছেন। তিনি এর মধ্যেই তিনি যেটা জানিয়েছেন যে বর্ষা একেবারে সামনেই, সেখানে দ্রুততার সঙ্গে তার যে স্বপ্নের প্রকল্প, তার নির্বাচনী ইশতেহারে বলা প্রকল্প ঘাটাল মানুষের জন্য সুবিধা হবে, সেই বিষয়ে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। গতকালই সামনাসামনি বৈঠক করেছেন, সেখানে বিষয় ছিল আলাদা, আজকের বিষয় আলাদা। আজকে আবার প্রশাসনিক বৈঠক, গতকাল যদি থেকে থাকে অন্যরকম বৈঠক, সেখানে হাসি মুখে কথা বলেছেন, সূত্র মারফত জানা গেছে। আজকে কিন্তু এখন মঞ্চে বসার সুযোগ পেয়েছেন, মঞ্চে বসে তারা তিনি কিন্তু বলতে পেরেছেন। জুনও কিন্তু নানা মেদিনীপুরের বিষয় বলেছেন, ঐতিহ্যের কথা বলেছেন, ইতিহাসের কথা তুলে ধরা, পর্যটনের সম্ভাবনার কথা বলেছেন। শুধু কি জুন দেব তা নয়, একই সঙ্গে সুযোগ পেয়েছেন বিধায়করা যারা, তারা কিন্তু তাদের এলাকার কথা বলছেন, এবং সেই এলাকার কথা বলে তারা এটা বোঝাতে চেয়েছেন যে এই উন্নয়ন বৈঠক থেকে দিশা দিক মুখ্যমন্ত্রী। আর দিশা তো দেবেনি, কারণ তোমাকে বলতে পারি অতনু, তুমি ভালো করেই জানবে, অবিভক্ত মেদিনীপুর তার হাতের তালুর মতো তার চেনা।
সেখানে কখনো মন্ত্রী হয়েছেন, কখনো তিনি সাংসদ হয়েছেন, তার জেলায় কাজ করেছেন, আবার ভিন জেলায় গিয়ে কাজ করেছেন মন্ত্রী অবস্থায়। এবং এই যে তার প্রশাসনিক বিষয়টি, উন্নয়নের পক্ষে কাজ করার যে অভিজ্ঞতা, সেটা যথেষ্ট রয়েছে। আর মেদিনীপুর মানে তার কাছে রাজনৈতিকভাবে তার কাছে বেগের জায়গা, কাছের জায়গা। তবে তিনি আজ মুখ্যমন্ত্রী, আজ মেদিনীপুরে আবদ্ধ নয়, রাজ্য জুড়ে করছেন। কিন্তু আজকের বৈঠক 1 মাস পূর্তি হচ্ছে, অতদিন মাথায় রাখবে 9 তারিখ তিনি শপথ নিয়েছিলেন মে মাসের, আজকে কিন্তু 9 জুন। আর আজকের এই জেলায় যখন বৈঠকে বসেছেন 3 জেলা নিয়ে, অবিভক্ত মেদিনীপুর নিয়ে, সেখানে উন্নয়নের বিষয়টি কিন্তু তিনি একেবারে পাখির চোখ করতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী চাইছেন উন্নয়ন, এবং সেটা তখনই সম্ভব। ধন্যবাদ সুজিত। সেটা তখনই সম্ভব যারা জনপ্রতিনিধি, তারা যদি এক মঞ্চে একসঙ্গে বসে এই সমস্যার সমাধান নিয়ে কথা বলেন, সমস্যাগুলো তুলে ধরেন, তবেই। যেটা এই বদলের বাংলায় এখন দেখা যাচ্ছে, বদলের বাংলায় যে ছবি দেখা যাচ্ছে, কোন রাজনৈতিক দল সেটা বড় কথা নয়, তিনি বিধায়ক, তিনি সাংসদ, সুতরাং প্রশাসনিক বৈঠকে তিনি থাকবেন, তার এলাকার কথা বলবেন, সমস্যার কথা বলবেন। এই হলো বদলের বাংলা, এই হলো বদলের বাংলা, নতুন বাংলা, পালা বদলের বাংলা, যেখানে বিরোধীদেরও সমান গুরুত্ব। বিধানসভার অধিবেশন থেকে প্রশাসনিক বৈঠক, এই আমরাওরার বিভাজন ছুঁড়ে ফেলে বিরোধীদের সমান গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। আমরা ওরা নয়, এবার শাসক বিরোধী সমন্বয়ে বাংলার ট্র্যাকে দৌড়বে উন্নয়নের রেল। বদলের বাংলায় এবার প্রশাসনেও বদলের ছবি। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা। এককালে বাম সরকারের বিরুদ্ধে আমরা ওরার অভিযোগে সুর চড়াতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তিনি ক্ষমতায় আসার পর থেকে রাজ্য প্রশাসনের অন্দরেই শুরু হয় রাজনৈতিক আমরা ওরা। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে থাকতেন না বিরোধী সাংসদ বিধায়করা। অভিযোগ, বৈঠকে ডাকাই হতো না তাদের। রাজ্য বিধানসভাতেও বারবার উঠেছে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ। পালা বদলের পর এবার বদলের ছবি প্রশাসনের অন্দরেও। আমি মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দেন তাঁর সরকার গুরুত্ব দেবে বিরোধী কণ্ঠস্বরকেও। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা। জেলা হোক বা নবান্ন, বদলের বাংলায় শাসকের কোনো বৈঠকেই বিরোধীরা ব্রাত্য নয়। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সেটা কোনো দলীয় কর্মসূচি নয়। এটা খুব একটা সদর্থক ভূমিকা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর, যে তিনি প্রশাসনিক মিটিং এ বিরোধী বিধায়কদের ডেকেছেন এবং 15 বছরের একটা ধারাবাহিকতা সেটা পাল্টেছেন। একটা কথা আছে না, কবির সুমনের একটা গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, তোমার ভুলের ফর্দ নিক। 15 বছর ধরে এই ভুলের ফর্দটা বোধহয় নেওয়া হয়নি, ঠিক হয়নি। এই যে বিরোধীদের ডাকা হচ্ছে, এটা সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। সরকার কোনো দলের নয়, সরকার জনতার, সরকার সবার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে এই বার্তা স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দেন তাঁর সরকার চলবে জনগণের জন্য, কোনো ভেদাভেদের জায়গা নেই সেখানে। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্রে, সময় বরাদ্দর ক্ষেত্রে সরকারের ভূমিকা, সরকারি দলের ভূমিকা আমি পরিষ্কার করতে চাই। সংখ্যায় আপনারা অনেক কম হলেও আমরা 50-50 যে ভাগ আছে সেটা থেকে সরে যাব না। আপনাদের বেশি করে বলার সুযোগ যাতে অধ্যক্ষ দেন সরকার এবং সরকারি দলের, সেই ব্যবস্থা থাকবে। বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারই প্রতিফলন দিকে দিকে। বিধানসভায় বলার সুযোগ পাচ্ছেন বিরোধীরা, শাসকের বৈঠকেও বিরোধীরা। 3রা জুন নবান্নে প্রশাসনিক বৈঠকেও বিরোধীদের আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বৈঠকে বিরোধী দলের বিধায়কদের শুভেন্দু অধিকারী বলেন, বিরোধী দলের বিধায়করা আসায় অত্যন্ত খুশি। গঠনমূলক সমালোচনা হোক, সরকার পাশে থাকবে, কাজ করে যান। 15 বছরের চেনা ছবি এক ঝটকায় বদল। বাংলার প্রশাসনেও বিভাজন আউট, ভরসা ইন। নিউজ 18 বাংলা।